নৈতিক কতটা মিল আছে সেটা ওখানকার গোয়েন্দা বিভাগ এবং ভারতবর্ষের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বলতে পারবে। কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার এবং ভারতের ইন্টারনাল ব্যাপারে সবচেয়ে বেশি ইন্টারেস্টটা দুই দেশের মৌলবাদীদেরই রয়েছে। আমাদের এখানকার মৌলবাদী শক্তি যেমন এখানকার বিজেপি, আরএসএস থেকে শুরু করে বিভিন্ন বিশ্ব হিন্দু পরিষদ, এরা সবচেয়ে বেশি কখন খুশি হয়, কখন এদেরকে রাস্তায় দেখতে পাওয়া যায়? যখন বাংলাদেশে কিছু হয়। এদেরকে তো বিহারের জন্য রাস্তায় নামবে না, এটা নিজের দেশের জন্য রাস্তায় নামে না, বাংলাদেশের জন্য রাস্তায় নামে, পাকিস্তানের জন্য রাস্তায় নামে। আবার বাংলাদেশের মৌলবাদীরা একই। ভারতে যদি বাবরি মসজিদ শহীদ হয় তখন কারা রাস্তায় নামে? ওখানকার মৌলবাদীরা। ওরা অক্সিজেন পায়, এই অক্সিজেনটা বন্ধ হওয়া দরকার। হাদি অবশ্যই একজন ইসলামিস্ট ইন্টেলেকচুয়াল মানুষ, তার আদর্শের সঙ্গে আমরা সম্পূর্ণ বিরোধী। তাই যে আদর্শগত অবস্থা তাদের আমরা অসংখ্য সমালোচনা করতে পারি, তার হত্যার নিন্দনীয়, তার নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, এই কথাটাও আমরা গলা উঁচু করে বলতে পারি। এবং সেই উগ্রতাকে কাজে লাগিয়ে, হাদির মৃত্যুর যে উগ্রতা সেটাকে কাজে লাগিয়ে যেভাবে একটা নিরপরাধ হিন্দু মানুষকে একটা অপবাদ দিয়ে যেভাবে হত্যা করা হলো, তারও প্রতিবাদ করাটা প্রয়োজন আছে আমাদেরকে। এই দেশের মানুষকে, এই দেশের সংখ্যাগুরু মানুষের এখন কর্তব্য হচ্ছে এই দেশের সংখ্যালঘুরা যাতে সেফ ফিল করে। বাংলাদেশের সংখ্যাগুরু মানুষের এখন কর্তব্য হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে সেফ ফিল করে। তার জন্য আমাদের লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ের জন্য আমরা যে রাস্তায় নেমেছি।